মানুষের ভিউজ, সাবস্ক্রাইবার এই সমস্ত দেখতে গিয়ে না মানে নিজে কোথায় থামতে হবে সেই জিনিসটা ভুলে যায়। সব পার্সোনাল জিনিস কিন্তু এরকম ভাবে ক্যামেরার সামনে, there is a very fine line between professional life and personal life. এই ফিল্ডটাকেই আমরা অনেক বেশি খারাপ করে দিচ্ছি, কিন্তু এখনো সেই ক্রিয়েটিভিটির কোনো ভ্যালু নেই। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একদম রেডি হই আজকে ব্লগটা স্টার্ট করছি। লাস্ট দিন যেই কাজটা পেন্ডিং রয়ে গেছে তোজোর হেয়ার কাট, সেই কাজটা দিয়ে আজকে আবার সকালটা শুরু করছি। তো এখন বেজে গেছে 10:30, 11টার সময় স্যালুন ওপেন হয়। আর তোজোকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ আজকে তো হেয়ার কাট করে এসে স্নান করবে। আর জানো এখানে এত ড্রাই ওয়েদার না, মানে বিরক্ত লাগছে, ঠোঁট ফেটে যে কি অবস্থা ক্যামেরায় দেখে হয়তো তোমরা বুঝতে পারবে না। আমার মায়ের এক কন্ডিশন, মানে কিছু খেতে পারছি না এরকম অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, চলো তোজো ঘুম থেকে উঠুক, তারপরে বেরোবো। সেদিনকে তোজোর জন্যই মাফিনগুলো বানিয়েছিলাম, তোমাদেরও দেখালাম, বাট আমি ডাউটে ছিলাম খাবে কি খাবে না। বাট আমার ছেলে দিব্য খেয়েছে। খাবে নাই বা কেন, যথেষ্ট টেস্টি হয়েছে। আমরা বসিয়েছিলাম, খুব ভালো লাগলো খেতে, বানানা ফ্লেভারটা এসেছিল। আর দেখো মানে একদম হেলদি বলা চলে, মানে শুধু তোজোর জন্য বলে নয়, আমরাও কিন্তু এরকম ভাবে মাফিন বানিয়ে বাড়িতে খেতেই পারি, তাই না? ময়দা নেই, চিনিও নেই, ইনফ্যাক্ট খুব ভালো হিট। যাই হোক, সৌমি বললো বটে যে তোজো ঘুমোচ্ছে, তোজো উঠে পড়েছে এখন। আর দেখো নিজে নিজেই খাট থেকে নামার চেষ্টা করছে। ও কিন্তু এখন খুব সুন্দর খাট থেকে নামতে পারে, কেউ নেই বলে বোধহয় নামতে ঠিক সাহস পাচ্ছে না। তুমি তো নামতে পারো নিজে নিজে, নেমে এসো। তুমি তো নামতে পারো নিজে নিজে, নামো 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 নামো। নিজে নিজে নামতে শিখে একটা ভয় আমাদের কমেছে, ঘুমটা ঠিক ছাড়েনি এখনো। তোমাদের দেখিয়েছিলাম এই পিসলি গাছটা নিয়ে এসেছিলাম নার্সারি থেকে। আর দেখো এই একটা নতুন ফুলও বেরিয়েছে। কি ভালো লাগে না নার্সারি থেকে বাড়িতে আনার পর যখন ফুল ফোটে, তো সেটার একটা আলাদাই স্যাটিসফ্যাকশন। তো এই পিসলি গাছটা আমার খুব পছন্দের একটা গাছ। তোজো শোনো এদিকে, এই তোমার ব্যাট কোথায়? তোমার ব্যাট নিয়ে এসো, ব্যাটটা নিয়ে এসো, খেলবো। বল কই? এবার বলটা দাও। বল কোথায় আছে? যাও বলটা নিয়ে এসো। হাত পাচ্ছে না, দেখো। পাবে না, হাত পাবে না। এখানে আইপিএল এর প্রস্তুতি চলছে, যা বুঝতে পারছি। মা বোলার, ছেলে ব্যাটসম্যান। যদি এটা সিটিং ক্রিকেট হচ্ছে। বাহ বাহ, ভেরি গুড। আবার মারো। যা, এলবিডব্লিউ। বাহ, খুব ভালো হয়েছে। হ্যাঁ, সেঞ্চুরি হয়ে গেছে, ব্যাট উঠে গেছে, ঠিক আছে। নাও নাও নাও। বাহ, দারুণ হচ্ছে। ও পুরো ফাইন লেগ দিয়ে চার। বল নিয়ে এসো, বল নিয়ে এসো, বল চলে গেছে এদিকে। বল নিয়ে এসো, বল নিয়ে এসো। ভালো কিন্তু বেশ ব্যাটসম্যানই ফিল্ডিং করে দিচ্ছে। বসো। মার উঠছে না। বাহ, দারুণ। আবার আবার। তো আজকে ব্রেকফাস্টে একদম সিম্পল মেনু, দুধ মুসলি। আমাদের ড্রাই ব্যালকনিতে এই বালতিটা ইউজ হয় অ্যাজ আ লন্ড্রি ব্যাগ। তো দেখো তোজো বার করে নিয়ে চলে এসেছে। কি এটাকে নিয়ে এসছো কেন তুমি? হ্যাঁ, কি হয়েছে? এটা কি তোমার গাড়ি নাকি? তুমি খেলতে খেলতে এদিক ওদিক ঘুরছো। কি হচ্ছে বলে এগুলো? তোর বালতিটা এনেছো তুমি? হায় হায় হায়, কি করবো এগুলো আমরা নিয়ে? কি করছে এটা? কোথায় যাচ্ছিস? বালতি নিয়ে কোথায় যাচ্ছিস? সুটকেস নিয়ে ঘুরতে যাই জানি, তুই বালতি নিয়ে ঘুরতে যাচ্ছিস? বালতির মধ্যে জামা কাপড় আছে তো। নেতা ঝাঁটা তো ফেভারিট। কোথায় যাচ্ছ তুমি? এই তুই হেয়ার কাট করবি? কিরকম কাট করবি বলে দিয়েছিস? সাইডটা একটু পাতলা হবে, মাঝখানটা মিডিয়াম।
নাহলে কিন্তু পুরো বাটি ছাট করে দেবে। ভালো করে বলে দে। আগের বারের এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, এবারের এক্সপিরিয়েন্স মোটেই ভালো নয়। বেশ কান্নাকাটি করেছে, একদম নাকের জলে চোখের জলে হয়েছে, নাক দিয়ে গড়াচ্ছে দেখতে পাচ্ছ। বাট হেয়ার কাটটা খুব সুন্দর হয়েছে, পুরো সামার স্পেশাল। হ্যাঁ, এই তোজোটাকে তোমরা চিনতে পারছো? কেউ চিনতে পারছে না, কিন্তু এটা স্মার্ট অ্যান্ড হ্যান্ডসাম তোজো হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। তোমরা এখানে দাঁড়াও, বুঝলে, বাইরে খুব রোদ, আমি গাড়িটা নিয়ে আসছি। আজকে এই মেনুটার সাথে যদি একটুখানি গন্ধরাজ লেবু পাওয়া যেত তাহলে জমে যেত। তো আমি সামনে বাদে একটুখানি ঘি নিয়েছি, আলু ভাজা, স্যালাড, এখানে আছে মুগের ডাল আর মাছের ঝাল। মাদের খাওয়া হয়ে গেছে, আমি আর সৌরভ এবার খেতে বসেছি। তো সৌরভের জন্য একটুখানি পাঁপড় ভাজাও করা হয়েছে। চুল কেটে এসে সবকিছু করতে করতে অনেকটা লেট হয়ে গেছে। বেজেছে 5:15। আমি আর সৌরভ একটু বেরোচ্ছি একটা দরকারে। কি ব্যাপার নাম ব্যাপার কিছুদিন মধ্যেই তোমাদেরকে জানাবো, এখনই কিছু ফাইনাল হয়নি, তো সেই জন্য এখনই কিছু জানাচ্ছি না। আগের দিনও গেছিলাম, বেরোচ্ছি কোথাও না একটা কোথাও জিনিস দেখতে, সেই জিনিসটা পছন্দ হয়নি, তো আজকে আবার যাচ্ছি। এখন বেজে গেছে প্রায় 6:30। তো যে কাজটার জন্য আমরা বেরিয়েছিলাম সেটা সাকসেসফুল। বেশ আজকে সকাল থেকে সময়টা ভালোই যাচ্ছে, তাই না? সব কাজগুলো ঠিকঠাক করে হচ্ছে, হেয়ার কাটটা হলো, আর এই কাজটা যেটা করতে এসেছিলাম সেটাও খুব তাড়াতাড়ি হয়ে গেল। হ্যাঁ, এবার হবে কি হবে না সেটা পরে দেখা যাক, আর কি হবে কি হবে না সেগুলো তোমাদেরকে আমরা পরে বলবো। আর যেই কাজটা করতে এসেছি আমরা দুজনে, তাতে কিন্তু আমাদের দুজনের মনের মিল নেই, ঠিক আছে? আমাদের দেখে কিন্তু বোঝা যাচ্ছে না, এটা মানে ম্যাক্সিমামটাই সৌমির একটা ইচ্ছা বা প্রয়োজন বলা যেতে পারে। বাট আমি মনে হচ্ছে কোথাও গিয়ে যে ঠিক আছে চলছে যখন চলুক, কিন্তু আমাদের দেখে কিন্তু তোমরা বুঝতেও পারোনি যে আমাদের মনের মিল হচ্ছে না। এটাই তো রিলেশনশিপের মজা না, একজন পার্টনার যখন একটা স্টেপ নেয়, যদি সেটা ভুল হয় তাকে বোঝানো, বা যদি মনে হয় যে না তাকে একটুখানি সাথ দিলে ব্যাপারটা আরো বেটার হতে পারে, সেই সাথটা দেওয়া, যেটা আমি দিচ্ছি এখন। সাথে আছে, পাশে নেই, পাশে আছি, সাথেও আছি। তোমরা অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করো যে সৌমি, সৌরভ, তোমাদের মধ্যে কি ঝগড়া টগড়া হয় না? তো এর আগেও আমরা এই অ্যান্সারটা করেছি। ঝগড়া তো ডেফিনেটলি হয়, যেরকম প্রত্যেক হাজবেন্ড ওয়াইফের মধ্যেই হয়ে থাকে, বাট খুব বেশিও হয় না, সেই চুলোচুরি জায়গাটায় যায় না, মানে মনোমালিন্য চাপানো, তোর একটু কথা বন্ধ, ওই অবস্থাতেই থাকে। কিন্তু সেটা তোমরা ব্লগে কখনোই দেখে বুঝতে পারো না। ফ্রেন্ডস আছে যারা আমাদের ব্লগ ফলো করে, তারা জিজ্ঞাসা করে যে তোদের মধ্যে ঝগড়া হলে তোরা কি করে ব্লগ করিস? আমি না, তখন ব্লগ করি না। তখন আমার মনে হয় যে পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফটাকে আলাদা রাখাই উচিত। দেখো, এটা তো ঠিক যে আমরা ব্লগে আমাদের পার্সোনাল লাইফটাকেই তুলে ধরি, কিন্তু ততটাই তুলে ধরি যতটা আমার মনে হয় দেখানো উচিত সবাইকে। সব পার্সোনাল জিনিস কিন্তু এরকম ভাবে ক্যামেরার সামনে, there is a very fine line between professional life and personal life, আর সেই ফাইন লাইনটা সবসময় মেইনটেইন করা উচিত। একটু বেশি ভিউজ বা একটু রেলেভেন্ট থাকার জন্য যা হোক একটা দেখিয়ে দিচ্ছি, লাইন করা একদমই উচিত নয়। এইটুকুনি এথিক্স আমরা মেইনটেইন করার চেষ্টা করি। তো অনেক বছর হয়ে গেল আমার, অলমোস্ট 6-7 বছর তো হয়ে গেল ইউটিউব লাইনে, বাট আমি সেই ডিগনিটিটাকে মেনটেন করার চেষ্টা করে এসেছি, আর যতদিন এই প্রফেশনে থাকবো সেটা মেনটেন করার চেষ্টা করে যাব। এই যে তোমাদেরকে বললাম যে অলমোস্ট হয়ে গেছে 7 বছর আমি ইউটিউব ফিল্ডে আছি, বাট সেই সময়কার থেকে এখনকার সময় না অনেক চেঞ্জ হয়ে গেছে। এই কয়েকটা বছরে আমি একটা জিনিস নোটিস করেছি, কখনো কখনো নিজেরও খারাপ লাগে, মানুষ এই ভিউজ, সাবস্ক্রাইবার এই সমস্ত দেখতে গিয়ে না, মানে নিজে কোথায় থামতে হবে সেই জিনিসটা ভুলে যায়। সেটা আমার মনে হয় এই ফিল্ডটাকেই আমরা অনেক বেশি খারাপ করে দিচ্ছি। আগে অনেকেই না ভিডিও যে বানাতো খুব যত্ন নিয়ে বানাতো, মানে একটা অন্য রকমের ক্রিয়েটিভিটি ছিল এখানে, কিন্তু এখনো সেই ক্রিয়েটিভিটির কোনো ভ্যালু নেই। আমি এটা মানে আমি জানি না এই কথাটা তোমরা কিভাবে নেবে কে, বাট যেটা একদম সত্যি কথা সেটাই আমি তোমাদেরকে বলছি। কখনো কখনো সত্যি নিজের খুব খারাপও লাগে। তো যাই হোক, এটা ছোট্ট কথা থেকে কতটা অনেক হয়ে গেল হয়তো, বাট ইচ্ছা হলো আজকে তোমাদের সাথে এগুলো শেয়ার করার।
এবার চা খাওয়া হবে। তো চাটা বানিয়েছে মা, আমি শুধু ডেলিভারি করছি। আচ্ছা তোমরাই বলো, তোজোকে কি এরকম হেয়ার কাটে বেশি ভালো লাগে না লম্বা লম্বা বড় বড় চুলে বেশি ভালো লাগে? আমার না একটু বেশ মেসি হেয়ার থাকবে, একটুখানি লম্বা লম্বা বেশি ভালো লাগে। আর সৌরভের এরকম ভালো লাগে। কি বলছো? আর কি কি শিখেছো কথা বলো? বলো লাল, বলো লাল, বলো লাল, বলো। তুমি তো লাল বলতে শিখে যাও। হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ আচ্ছা সবাইকে একটু হাই করে দাও। তাতাই নয়, হাই হাই বলো। আজকে তোজোর ইভিনিং স্ন্যাক্সের আমি কিছু বানালাম না। এই যে এখানে দুধ জাল দিচ্ছি, ওকে দুধ দিয়ে দেবো, কারণ সকালে আজকে দুধ খাওয়াটা মিস হয়ে গেছে। তার সাথে একটা বিস্কিট দেবো। তোমরা অনেক সময় জিজ্ঞাসা করো তোজোকে আমি কি বিস্কিট দিই, তো স্লাভ ফার্মেরই বিস্কিট পাওয়া যায়, তো ওটা আমি খুব রেয়ারলি দিয়ে থাকি ওকে। তবে কি বলতো, যখন আমরা চা খেতে বসি না তখনও বুঝতে পারে যে আমরা বিস্কিট খাই, তো তখন একটু চাই অল্প একটুখানি ভেঙে একটু দেওয়া হয়। বাট কতদিন এরকম কন্টিনিউ করতে পারবো আমি জানি না, কারণ এখন বেশ বুঝতে শিখে গেছে। সাপোজ ধরো আমরা কিছু খাচ্ছি, ওটা তো আর ওকে দেওয়া যাবে না, ওর খাবারটাই সেই সময় ওকে দিচ্ছি, ও কিন্তু রিজেক্ট করে না, তোমরা যেটা খাচ্ছ আমি সেটাই খাবো। মানে বুঝতে শিখে গেছে যে আমাদের খাবারটা আর ওর খাবারটা সেম নয়। তো যাই হোক, চলো ওকে দুধটা দিয়ে দিই, তারপরে আবার একটুখানি বেরোবো, কারণ বাজার করার আছে। আমার একটা জিনিস কিন্তু খুব বেশি করে মনে হচ্ছে, চুলটা কাটার পর তোজোকে একটু বেশি দুষ্টুমি করছে। হ্যাঁ একটু বেশি দুষ্টুমি করছে মনে হচ্ছে। আউট হয়ে গেছে কি? আউট কি দেখাচ্ছিস তুই? আর মাম্মা কি করে পিটুনি দিচ্ছে? এ বাবা, মাম্মা এরকম করে পিটুনি দিচ্ছে। উরে বাবা কি করে খাচ্ছে? থাপ্পড়টা কি করে দিচ্ছে? থাপ্পড় এইরকম করে থাপ্পড় দিয়ে দিচ্ছে রে, কি অবস্থা। যাই হোক, এই ব্যাপারটা তো সৌমির সাথে আমার মতের মিল হয়নি। সৌমি বলছে তোজোকে আগে বড় চুলে বেশি ভালো লাগতো, আমার মনে হচ্ছে যে না, ছোট চুলেই বেশি স্মার্ট লাগছে। তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কোনটাতে বেশি ভালো লাগে আমাদের তোজোকে। এখানে না বাজারে আসার সময় মনে হয় এটা নেবো সেটা নেবো, বাজারে এসে একই সবজি। না, গরমকালে এরকমই হয়, ওই পটল ঝিঙে ঢেঁড়স। তাও এখানে ক্যাপসিকাম ট্যাপসিকাম দেখছি। হ্যাঁ পটল এসে গেছে। বরবটি নেবে? তো এই যে বাজার নিয়ে চলে এসেছি, তবে আজকে আর বাজারটা গুছিয়ে রাখবো না, কালকে দেখা যাবে। তো এইভাবেই রেখে দিলাম বাজারটা। আর রান্না বলতে আজকে একদম সিম্পল ডিনার। তো ঢ্যাঁড়সটা শুকিয়ে যাচ্ছিল, তো ঢ্যাঁড়স ভাজা হচ্ছে, আর তার সাথে বানাচ্ছি এগ তড়কা। এটা অলমোস্ট হয়েই গেছে, শুধু লাস্টে একটু কসুরি মেথি অ্যাড করবো, দ্যাটস ইট। তোজোর খাওয়া দাওয়া হয়ে গেছে, বেড টাইম এখন তোজোর। আর দেখো ও কি করছে, এটা কি হচ্ছে? সবাইকে টাটা করে দাও। উঠে বসে করো, ওঠো আগে, উঠে বসো, উঠে বসো। তোজো লাগবে কিন্তু, এদিকে চলে আয়, উঠে বস। বাবা যা এনার্জি মোটামুটি বাকি ছিল, সেই এনার্জি গুলোকে ইউটিলাইজ করে নিচ্ছে।